নমস্কার, আমার নাম বলরাম সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার এই প্রোফাইল থেকে ভিডিওটি দেখছো, তো প্রোফাইলটিকে ফলো করে রাখো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করো। তো আজকে পড়াবো তোমাদের মহাবিদ্রোহ, ইতিহাসে মহাবিদ্রোহ প্রথম চ্যাপ্টার এবং তোমাদের পড়াবো। তো আজকে হবে মহাবিদ্রোহ 4 মার্কের কোশ্চেন। তারপর পরবর্তী ভিডিওতে তোমাদের আর কিছু কোশ্চেন লেখাবো, যাতে এইগুলোতেই তোমরা কমন পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মহাবিদ্রোহ প্রশ্নমাঞ্চার। মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকদের মতে এটি ছিল সিপাহী বিদ্রোহ, আবার কেউ কেউ মনে করেন এটি জাতীয় বিদ্রোহ। কেউ কেউ একে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলেছে। কারো মতে এটি গণবিদ্রোহ। ঐতিহাসিক সি.এ. বেইলিয়র মতে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কবে মাত্র একটি আন্দোলন নয়, এটি শুধু মাত্র কৃষক অবস্থান নয়, আবার জাতীয় মুক্তি সংগ্রাম নয়, এর মধ্যে আরও অনেক কিছু ছিল। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি প্রধান প্রধান দিকগুলি ছিল সিপাহী বিদ্রোহ। রোমান 2 স্যার জন লরেন্স, রোমান 3 চার্লস রেক্স প্রমুখ ইংরেজ ঐতিহাসিকের মতে এই বিদ্রোহ নিছক সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু ছিল না। সমসাময়িক কালে ভারতীয় লেখক দাদাভাই নৌরোজি, স্যার সৈয়দ আহমদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ নামে আখ্যায়িত করেছেন। কিশোরী চাঁদ মিত্র বলেছেন, এই বিদ্রোহ ছিল একান্তভাবে সিপাহীদের অবস্থান, এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। নেক্সট পয়েন্ট হলো জাতীয় বিদ্রোহ। ইংরেজ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ, জন কে, চার্লস বল হোমস প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের মতে এই বিদ্রোহ প্রথমে সিপাহীদের মধ্যে শুরু হলেও ক্রমশ এক জাতীয় বিদ্রোহের রূপ গ্রহণ করেছিল। বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক কার্ল মার্ক্স এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। গণবিদ্রোহ পয়েন্ট। উত্তর ও মধ্য ভারতে সিপাহীদের মধ্যে স্থানীয় অধিবাসীরা যোগ দিলে একে গণবিদ্রোহের রূপ দিয়েছিলেন। মুজাফরনগর, সাহারাইপুর প্রভৃতি অঞ্চলে গণবিস্ফোরণ ঘটে। পরের পয়েন্ট, প্রথম স্বাধীনতা যুদ্ধ। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বর্ণনা বিষয়ে দেশপ্রেমিক বিনায়ক দামোদর দ্য ইন্ডিয়ান অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তাকে সমর্থক করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার প্রমুখ। পরের পয়েন্ট, উপসংহার। উপযুক্ত মতগুলি বিচারে এই বিদ্রোহকে নিছক
সিপাহী বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বলা ঠিক হবে না। ব্যাপকজন অংশগ্রহণ হয়েছিল বলে একে যেমন সিপাহী বিদ্রোহ বলা যায় না, তেমনি বড় বড় সামন্ত প্রভুদের বিরোধিতা, ইংরেজদের সাহায্য করার জন্য একে সামন্ত বিদ্রোহ বলা যায় না। কিন্তু এই বিদ্রোহের ব্যাপকতা এতই বিস্তার হয়েছিল যে একে জাতীয় বিদ্রোহ বলা যায়। বিদ্রোহ বলা যায়। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় দাও, অথবা মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের সম্বন্ধে আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সিপাহীদের দ্বারা শুরু হলেও ক্রমে তাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। এই জনগণের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় যোগ দিয়েছিল। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অসন্তোষের মূল কারণ ছিল ধর্মীয় বিষয়। উচ্চ ও নিচু জাতির ভেদাভেদ ভুলে গিয়ে সমাজের সকল স্তরের হিন্দু মুসলিম পরস্পরের হাত ধরে এই বিদ্রোহের অংশগ্রহণ করেছিল। শুধুমাত্র সক্রিয়ভাবে যোগদান নয়, উভয় সম্প্রদায়ের লোকেরা এই বিদ্রোহের নেতৃত্ব। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু ও মুসলিমদের এক মিলিত প্রয়াস লক্ষ্য করা। কানপুর, বুন্দেলখণ্ড প্রভৃতি স্থানে হিন্দু মুসলিম জনগণ ঐক্যবদ্ধভাবে যোগ দেয়। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন নানা সাহেবের সহকারী হাকিম আজিমুল্লাহ খান নামে এক মুসলিম। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ও অযোধ্যার নবাব বেগম হযরত মহল উভয় এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। হিন্দু ও মুসলমানের যৌথ সহযোগিতায় বেরিলিতে খান বাহাদুর খান নামে জনৈক রোহিলা নেতা প্রায় 1 বছর শাসন ক্ষমতা দখল করেছিলেন। সিপাহীরা দ্বিতীয়